এখন রাত বাজছে প্রায় 2:30টার মতো, আর এখন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কি করা যায়। তারপরে ডিসিশন নিলাম যে নুডলসের পার্টি করি। আসলে এই দিন আমাদের পাশের বাসায় একটা অনুষ্ঠান ছিল, তো আমরা বাসার সবাই মিলে অনুষ্ঠান দিয়ে আসার সময় এই প্ল্যানটা করি আর কি। আসলে আমাদের বাসায় কোনো অকেশন হলে আমরা সবাই সারা রাত জেগে থাকি, বাট এটা পাশের বাসার অকেশন ছিল। আমরা 2টা 2:30টার দিকে ওই জায়গা থেকে চলে আসি। আর আসার সময় সবাই মানে বোর ফিল করছিল যে কি করা যায়, তাই সবাই হুট করে একজন বলে উঠলো যে আমরা এখন পিকনিক করি। তো এত রাতে তো বাজার করা সম্ভব না, তাই আমাদের বাসার কাছে একটা দোকান ছিল, আর যেহেতু অনুষ্ঠান দোকানটাও রাতে খোলা ছিল, তাই আমরা সেই দোকান থেকে নুডলস নিয়ে আসলাম, কোক নিয়ে আসলাম। আর এখন আমার বড় আপু মানে আমার চাচাতো বোন ইয়ানুর আপু, সে রান্না বান্না করতেছে, আমিও হেল্প করতেছি। এই দিকটায় আপু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোকে কেটে নিচ্ছিল, আর আমি নুডলস সেদ্ধ দিয়ে দিলাম। নুডলস সেদ্ধ হয়ে গেলে তারপরে আসলে সবাই মিলে কাজ করলে কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর করতেও ভালো লাগে। আমাদের বাসায় হচ্ছে সবাই অনেক এনজয় করে একসাথে হলে। আসলে আমাদের মধ্যে কোনো ছোট বড় ভেদাভেদ নাই। আমাদের বাসায় আমার আম্মু, তারপর আমার চাচিরা ওইগুলো সাপোর্ট করে। আসলে মানে সবাই একসাথে হলে যা হয় আর কি। তো এই তো নুডলস তো সেদ্ধ দেওয়া হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ডিম এগুলোকে ভেজে নিলাম। আসলে নুডলস তো সবাই রান্না করতে পারে, এটা রেসিপি দেওয়ার মতো কিছু নাই। দেন শেষে মশলা টশলা দিয়ে ভালোভাবে তারপরে এই তো মানে সার্ভ করার আগেই সবাই নিয়ে নিচ্ছে। ইয়ানুর আপু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর সবাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর সব শেষে আমিও নিয়ে খেতে বসে গেলাম। আর এই দেখো এখন অলরেডি 3টা 2 বেজে গেছে। আর সবশেষে আমরা কোক দিয়ে চেস করে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।